আসসালামাইকুম। যাদের ইউটিউব চ্যানেল আছে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। রিউজ কন্টেন্ট মানে কি সেটা আমি জানি না, তবে রিউজ কন্টেন্ট কেন আসে সেটা আমি বলতে পারবো। এবং আমার সাথে ঘটে যাওয়া গত 3 মাস যাবৎ একটা পালিশমেন্ট আছে ইউটিউব, পুরো পালিশমেন্ট, যেটা রিউজ কন্টেন্টের কারণে। রিউজ কন্টেন্টটা কেন আসছে এবং কিসের জন্য আসছে, আপনারা যারা নতুন বা যাদের সাথে এরকমের সমস্যার সম্মুখীন হন নাই তারা হয়তো অনেকেই জানবেন না যে রিউজ কন্টেন্টটা কেন আসে। রিউজ কন্টেন্ট আমার সাথে যে ঘটে যাওয়া যে বিষয়টা, যে আমার চ্যানেলে যে কেন রিউজ কন্টেন্টটা আসলো, মনিটাইজ চালু অবস্থায় হঠাৎ করে কি করলাম, আমি ট্রেন্ডিং 2-4টা ভিডিও ফেসবুক থেকে রিলস যে ভিডিওগুলো, ওটা দিয়ে আমি বেশি না 3টে ভিডিও আমি ডাউনলোড করি। ডাউনলোড করার পর ওই ভিডিওগুলো আমি সুন্দর করে কাটসেট করে আপনার ভিডিওগুলো আমি ভয়েসও এমনকি ভয়েস ওভার দিয়েও আমি মনে করেন ভিডিওগুলো আমি পাবলিশ করায় আমার 3টে ভিডিও আমি আপলোড করি। 3টে ভিডিও আপলোড করার পর আমার রানিং চ্যানেলটা আমার রিউজ কন্টেন্ট চলে আসছে। তো আমি ইউটিউব টিমের সাথে কথা বলায় ওনারা জানাইলো যে আপনার আবেদন করতে, আপিল করার জন্য। তো আপিল করব কি, আমি নিজেই ভুল করছি, কারণ এতে তো আপিল করলে হবে না, সেটা আমি বুঝি বা জানি। সেজন্য তারপর আমি আপিল করায় তারা দিল না, কেননা আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলাইছি। ডিলিট করার পরে আমি আপিল করছি, কিন্তু দেয়নি। তো আমাকে প্রায় 3 মাসের মতন একটা পানিশমেন্ট দিয়েছে রিউজ কন্টেন্ট। তো আজকে আমি দেখি আমার চ্যানেলে মনিটাইজটা আমি ফিরে পেয়েছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটাই, যাদের চ্যানেল আছে তারা কপি কোনো কিছু আপলোড করার চেষ্টা করবেন না। এবং রিউজ কন্টেন্ট আসলে আপনার 3 মাস একদম কনফার্ম, 3 মাস আপনার পানিশমেন্ট খেতে হবে, তারপরে আপনার যদি মনিটাইজটা দেয় তারা। তো যাই হোক, রিউজ কন্টেন্ট আসার মানেটাই এই, দেখা গেলে আপনার চ্যানেলে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের ভিডিও যদি আপনি আপলোড করেন তো আপনার রিউজ কন্টেন্ট 100% আসবে। তো আমার আসছে, তো সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারা থার্ড পার্টি কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে আপনার যতই কাটসেট করেন কোনো কাজ হবে না, আপনি রিউজ কন্টেন্ট আসবেই। তো ভিডিওটা আজকের মতন ছিল, যদি ভালো লাগে। আর একটা মেসেজ দেই আপনাদের, যে রিলস কন্টেন্ট আসার পরে আপনার চ্যানেলের মনিটাইজ, যে ভিডিওগুলো মনিটাইজ অন করেছে সেই ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিওতে আবার আপনার পুনরায় নতুন করে মনিটাইজটা অন করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে কিছু বিষয়, আপনারা দেখবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আমি ওয়াইটি স্টুডিওতে আসলাম। ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখুন, রিউজ কন্টেন্ট আসলে কিন্তু আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কমিয়ে দেওয়া হয়। তো আমি এখান থেকে যে আর্নে ক্লিক করবো। আর্নে ক্লিক করার পর দেখুন, এটা কিন্তু আমার রিউজ কন্টেন্ট চ্যানেল। রিউজ কন্টেন্ট কেন হয়েছে তো সে বিষয় নিয়ে এখানে লেখা আছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কেন হয়েছে। তো 14 দিন পরে আমি 17ই আগস্টের আপিল করছি, কিন্তু কাজ হয় না। আপিল করবো মনে করেন যে কীভাবে, দেখা গেল ওরা যদি মিস্টেক করতো তাহলে আপিল করা যেত, কিন্তু আমি নিজেই মিস্টেক করছি, তো আমি কিভাবে ওদের কাছে আপিল করব? তো সেজন্য আপনার তারপরে অপশন 2 যেটা আছে, এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই রিভিউ ইউর ফিডব্যাক দেন মেক চেঞ্জ টু ইউর চ্যানেল। চেঞ্জ ক্যান ইনক্লুড ইন এডিটিং or deleting video and update in video details. You can reply start October 25, 2023 as long as your channel must the following requirement. তো আমাকে 25শে অক্টোবরে অ্যাপ্লাই করার জন্য আবেদনটা দিচ্ছিল। তো 25শে অক্টোবর কালকে গেছে। তো আজকে আমি ওদের সাথে কথা বলছি যে আমার তো আজকে 25 তারিখ, তো আমার রিঅ্যাপ্লাইয়ের জন্য আবেদনটা কেন হইল না, এখন পর্যন্ত আমি বাটনটা কেন পেলাম না। তো ওরা বলছে যে
দেখেন, আমরা যেহেতু ইউএস এর টাইম অনুযায়ী আপনাকে 2 দিন সময় দিতে হবে আমাদেরকে। তো আমি কালকে কথা বলার পর 2 দিন সময় চাইছে ওরা। 2 দিন সময় দেখলে লাগে নাই। আজকে সকালবেলা আমি ওঠার পরে দেখি আমার রিঅ্যাপ্লাই বাটনটা চলে আসছে। তো এখন আমি আবেদন করব। তো আবেদন করার পরে দেখি কি করে, কত সময় লাগে এবং আদৌ কি মনিটাইজটা দিবে কি না জানি না। তো আমি এত বড় মিস্টেক করি নাই যে দিবে না। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। তো আমি রিঅ্যাপ্লাইতে ক্লিক করলাম। তারপরে ইউ হ্যাভ রিঅ্যাপ্লাই ইট, উই উইল রিভিউ ইফ ইউর চ্যানেল ফলো ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি উইল ইমেল ইউ অ্যান রিসেন্ট হেড ইউজলি ওয়েন টু এ মান্থ। ঠিক আছে, আমি গটিতে ক্লিক করলাম। করার পর ইউর আপিল ইজ আন্ডার রিভিউ, আন্ডার রিভিউতে গেছে। ইউর রিঅ্যাপ্লাই ইট অন অক্টোবর 26 উইল রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড মেইল ইউ উইথ রেসপন্স উইথ 30 দিন। ওরা বলছে যে আপনার এটার রেসপন্স 30 দিনের ভিতরে ওরা একটা দিবে আপনাকে। তো এখন বিষয়টা হলো কি, আসলে দেখুন এখানে কিন্তু আমার অপশন কিন্তু 3টে, ভিউ এবং ওয়াচ টাইমের। এই যে ভিউ এবং ওয়াচ টাইমের, এখানে আর্নিং এর কিন্তু কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আমি এখানে যদি আর্নে যাই, তো এখানে কিন্তু আমার এটা কিন্তু রিঅ্যাপ্লাইয়ের জন্য আমি আবেদন করছি সেটা দেখাচ্ছে। তো যাই হোক, এটা হয়েছে কেন দেখুন, আপনি আপনার নিজের কন্টেন্ট ব্যতীত যদি অন্য কারো কন্টেন্ট যদি আপনি এটা করেন, আপলোড করেন, বা সেটা যদি আপনার আমি কি করছি আমার বেলায় আমি বলি, আমি কয়েকটা ভিডিও ডাউনলোড করে ধরে ধরে ডাউনলোড করে আমি জাস্ট এটাকে আমি আপলোড করে দিছি। আপলোড করে দেওয়ায় আমার এই সমস্যাটা হয়েছে।